এটা কি এরকম না, উইন্ডোজ 10 এর না? ওনারটা এরকম না? ওনার এখানে দেখো সার্চ বার আছে, ঠিক আছে, আর পাশে এটা স্ক্রোল করার একটা সিস্টেম আছে, এটা খেয়াল রাখো। এটাও সেম, এখানে সার্চ বার আর এখানে স্ক্রোল করার একটা সিস্টেম আছে। এই লিস্ট লিস্ট দিলে এটা তোমার কি আমি স্ক্রোল করে বের করতে পারবো। তো স্ক্রোল করে আমরা সেকশনে যাই, এক্সেল দেখতেছি, এক্সেল এখান থেকে ওপেন করতে পারবো, আমরা সার্চ করেও ওপেন করতে পারবো, ঠিক আছে। ধরো আমরা এখান থেকে ওপেন করছি, ঠিক আছে, এখান থেকে ওপেন করে নিউতে যাব, নিউতে যাই, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করব। ওয়ার্কবুকে ক্লিক করার পরে এদিকে দেখো এটা সেভ করার নিয়মটা কি। যেহেতু আমাদের ফাইল এখন এক্সিস্ট করে না, আমরা জাস্ট ওপেন করছি, এটা সেভ অ্যাজে ক্লিক করব, ব্রাউজারে ক্লিক করব, ঠিক আছে। ব্রাউজারে ক্লিক করে এখানে ডেস্কটপ লেখা থাকবে, এই ডেস্কটপ মানে আমাদের যেটা প্রথমে উইন্ডো দেখছি সেটাতে আসবে। ধরো আমরা যেটা আছে সেটা দিয়ে সেভ করছি, আমাদের এদিকে একটা ফাইল চলে আসছে বুক 1 নামের, ঠিক আছে। এটা যদি আমরা রিনেম করতে চাই, রাইট ক্লিক করব, মাউসের এটার লেফট ক্লিক, এটা রাইট ক্লিক, ফার্স্টে এটা লেফট ক্লিক করব, সিলেক্ট করছি, রাইট ক্লিক করব, এখানে রিনেমের অপশন থাকবে, রিনেমের অপশন এখানে আছে, কিন্তু তোমাদের স্যারের পিসিতে এরকম থাকবে না, এই লিস্টের ভিতরে রিনেম লেখা থাকবে, খুঁজে নিবা, রিনেমে ক্লিক করে স্যালারি শিট লিখে দিবা, SALARY স্যালারি। এখন আমি দুইটাই দেখাইতেছি, আচ্ছা এটা অন করা তো, তাই এটা ক্লোজ করতে হবে আগে, রিনেম করার আগে। ঠিক আছে, এটা বানাইছি। এটা হচ্ছে একটা নিয়ম বানানোর, আরেকটা নিয়ম হচ্ছে সহজটা, রাইট ক্লিক করবা মাউসের, যে কোনো জায়গায় রাইট ক্লিক করবা, নিউতে যাবা, সেখানে নিউটা থাকবে এদিকে, এদিকে আমার এখানে উইন্ডোজ 11 সেজন্য নিউটা উপরের দিকে করে আছে, কিন্তু সেম থাকবে, একটু উপরে নিচে থাকবে আর কি। নিউতে ক্লিক করবা, নিউতে হভার করবা, হভার মানে কি জাস্ট রাখবা, রাখার পরে এই মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটাতে ক্লিক করে দিবা, চলে আসছে, ঠিক আছে। এটা স্যালারি শিট লিখে দিই, এখন নাম ডাইরেক্ট শিফট চেপে ধরে আমরা যদি কিবোর্ডে খেয়াল করবা, শিফট কোন এখানে যতগুলো অক্ষর আমি এখন ক্লিক করব সব ছোট হাতের আসতেছে, দেখছো, দিকে তাকাও। তাই যদি আমি বড় হাতের, যদি একটা অক্ষর যদি বড় হাতের লাগে তখন শিফট চেপে ধরে যে কোনো অক্ষর দিলে বড় হাতের আসবে, আর ক্যাপস লক দিয়ে যতগুলো লিখবো সব বড় হাতের, বুঝছো, যেমন এখন সবগুলো বড় হাতের। এখন আমাদের স্পেশাল ক্যারেক্টার আছে, স্পেশাল ক্যারেক্টারগুলো যেমন 1 এর পাশে এক্সক্লেমেটরি চিহ্ন, @ এগুলো কিভাবে আনবো, এগুলো আনার জন্য শিফট চেপে ধরবো, ধরো এখন আমি যদি ক্লিক করি 5 আসতেছে, আমার লাগবে না 5, আমার লাগবে পার্সেন্টেজ, তখন আমরা শিফট চেপে ধরে 5 এ ক্লিক করব, পার্সেন্টেজ চলে আসছে। তো আমরা কিবোর্ডের একটু বুঝতে পারছো তো, ক্যাপস লকটা কেটে দিই। এখন আমি জাস্ট এন্টারে ক্লিক করলে হয়ে যাচ্ছে, ডাবল ক্লিক করবা কোনো কিছু ওপেন করার জন্য, একসাথে দুইটা ক্লিক, ধরো তুমি এখানে আমি একটা ক্লিক করছি জাস্ট সিলেক্ট হচ্ছে, আবার একটা ক্লিক করে একটু সময় পজ করে যদি আরেকটা ক্লিক করি কিচ্ছু হবে না, একসাথে দুইটা ক্লিক করে দিবা তাহলে ওপেন হবে, ঠিক আছে। তাহলে এদিক থেকে আমি জুম করে নিচ্ছি, কোণা থেকে জুম করে আমি 150 160 পর্যন্ত আনছি। এই জিনিসটার মধ্যে লক্ষ্য করার বিষয় হইতেছে যে এই কার্সরটা 3 টাইপের হয়ে যায় এক্সেল শিটে গেলে। প্রথম এটা হচ্ছে যে শুধু সিলেক্ট করবা, এইভাবে সিলেক্ট করতে পারবা, এরপরে যদি এদিকে যাও, এটা তুমি যে কোনো জায়গায় 1 নম্বরে যে কোনো টেক্সট বা কিছু যদি মুভ করতে যাও 1 থেকে 3 তে নিয়ে আসতে পারতেছি,
কিন্তু এই জিনিসটা হচ্ছে আরেকটা কাটছো, দেখছো 3টা রূপ আছে। এটা আমি রো বরাবর নইলে শুধু কলম বরাবর নিতে পারবো, এদিকে আনতে পারতেছি না। তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্টের দিকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা এতটুকু নিয়ে নিছি। এরপরে আমরা ক্লিক করব মার্জ অ্যান্ড সেন্টার, এটাতে ক্লিক করছি। এটা দেখছো এতটুকু হয়েছে। এখন আমি এটাতে ক্লিক করলে শুধু সিলেক্ট হচ্ছে, ডাবল ক্লিক করব লেখার জন্য। হ্যাঁ, ক্লিক করার পরে এখানে আমি স্যালারি শিটটা লিখব, SLARY স্যালারি SHEET লিখছি। লেখা এখন বড় করতে হবে, লেখা এরকম রাখলে হবে না, সেজন্য আমরা এখানে বড় হাতের এ আছে, ছোট হাতের এ মানে স্মল লেটারের ক্যাপিটাল এ আছে, বড় হাতের এটাকে আমরা করতেছি। হচ্ছে কিছু হচ্ছে না, কারণ আমরা এটা এখনো সিলেক্ট করি নাই। সিলেক্ট করছি, মাউসের লেফট ক্লিক করে ধরে এদিকে টান দিলে, এই পাশে টান দিলে সিলেক্ট হয়েছে। তারপরে এই বড় এটাকে আমরা ক্লিক করতে থাকবো, বা আমরা এদিকে পাশে ডাইরেক্ট যতটুকু আছে ততটুকু দিয়ে দিব, এর সাথে হয়ে গেল। ঠিক আছে, এখন আমি যদি এই লেখার কালারটা চেঞ্জ করতে চাই, কিভাবে করব? এটাতে যদি ক্লিক করি এটা লেখার কালার চেঞ্জ করে, কিন্তু এইভাবে করলে হবে না। ফার্স্টে আমাদের পুরো লেখাটা আবার সিলেক্ট করতে হবে, তারপর এটাতে ক্লিক করব। ঠিক আছে, এখন আমরা চাইতেছি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য। এই ব্যাকগ্রাউন্ডে সাদা দেখবো না আমরা, একটা কালার লাগবে। তো এটা কিভাবে করব? এটা করার কোনো উপায় যেহেতু নাই আপাতত, আমরা এদিকে যে কোনো একটা জায়গায় ক্লিক করব। দেখছো ব্যাকগ্রাউন্ড কালারের অপশনটা আসছে, এদিকে আবার ক্লিক করব, তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। কি কালার দিব বলো? যে কোনো একটা বলো। গ্রিন কালার। তাহলে আমি লেখার কালারটা একটু চেঞ্জ করে নিই। দেখছো এটা আবার গেছে গা, যখন আমি লিখতে যাব তখন ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট হয় না। হোয়াইট। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই খাতাটা দাও আমাকে। আমাদের এখান থেকে এতটুক একটা মাঝখানে আছে, এরপরে এখান থেকে এতটুক একটা মাঝখানে আছে, ঠিক আছে। উপরে এখানে দুইটা তিনটা 6টা চিহ্ন আছে, এটা হচ্ছে যে মিডল অ্যালাইন, ঠিক আছে। মিডল অ্যালাইন বলতে মানে এখান থেকে এতটুকু, ঠিক আছে। সরি, এখান এখান থেকে এতটুকু আসবে, এটাও মিডল করে দিবা, এটাও মিডল করে দিবা, ঠিক আছে। করে ফেলার পরে আমরা যদি এদিকে কিছু লিখি, সবগুলো মাঝখানে আসতেছে, আসতেছে আসতেছে না, এই শুধু এটা আসছে, ঠিক না? তাহলে আমাদের এই বেলায় কি করতে হবে সেটা খেয়াল করা উচিত। এই দেখো, এই জায়গাটা আমরা প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে করাতে ভালো, ফার্স্টে সব সিলেক্ট করে নেব, করলাম। এরপরে সবগুলোকে দিয়ে দিছি, এখন সবগুলোর মাঝখানে লেখা আসবে। এখন আমি তোমাদের SL নংটা লিখি, SL এরপরে দেখো 1 2 কত পর্যন্ত নিছো? 2। এ দেখো 1 2 লিখছি তো। এখন আমি যদি 1 লিখতাম, এখানে একটা জিনিস আছে ম্যাজিকের মতো, 1 লিখি যদি আমি এটা দিই, সবগুলোতে 1 চলে আসবে, কিন্তু আমি চাইতেছি এই সিরিয়ালে আসবার জন্য। ধরো তাহলে আমি এখানে 1 লেখার পরে 2 লিখতে হবে, 2 লিখছি, এই প্লাস চিহ্নটা দিয়ে আমরা সিলেক্ট করছি দোনোটা। এখন এটা দিয়ে যখন আমরা নিচের দিকে টান দিব, 7 পর্যন্ত নিচে না 6 পর্যন্ত? 6, তো 6 পর্যন্ত লেখা চলে আসছে, আসছে। তাহলে আমাদের কষ্ট কম করতে হচ্ছে। তাহলে নেম লিখব, নেম লেখার পরে নাম প্রথমে দিলা কার? মামা। ও আচ্ছা, আচ্ছা, এখানে এন দেন তাহা লিখছে, ঠিক আছে। এটা কি নূর? আর
এটা নূর লিখছো না কি লিখছো? সাবিহা নূর ও নিজে নাম লিখছে আচ্ছা, এরপরে সারা বলতে থাকো। তারপর নুহা নোহা সাবা আছে বিয়ে। তারপর তারপর হচ্ছে ঈশা ইলিয়াস হচ্ছে ঈশা তো ক্যাপিটাল কিভাবে লিখবা বলছি, ঠিক আছে? শিফটে শিফট চেপে ধরে হ্যাঁ, যে কোনো একটা ওয়ার্ড। সব ওয়ার্ড এখন নেম লিখছি, আমাদের এটা লেখা দরকার ডিএস। ডিএস হচ্ছে পজিশন, পজিশনও লিখতে পারবা চাইলে, নাসির স্যার কিছু বলবে না আশা করি। এখানে একটা অক্ষরের জায়গায় পুরাটাও লিখতে পারো যদি মনে থাকে এত বড়টা। চলে আসছে সংখ্যা সারা সংখ্যা লিখছে সুইপার পিয়ন গার্ড তারপর ডিরেক্টর এটা ডিবি ডিরেক্টর ডিরেক্টর এত নিচে কেন? পিওন আর সুইপার গার্ডের নিচে ডিরেক্টর। স্বামী দেখ 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 উঠেছে আচ্ছা বাদ দে। উঠে দাও না এখন আমার থেকে আবার লিখতে হবে। সারা এখানে পিওন কে ছিল যে? সারা সারা পিয়ন ছিল আরে সারা পিয়ন ছিল ঠিক আছে। এবার এরপরে হচ্ছে যে বেসিক স্যালারি। আচ্ছা বেশি করবে কি নেই আচ্ছা বেশি করবে কি বেশি স্যালারি বা বেশি করতে হবে আমি তার বুঝতেছি এটা বুঝতেছি এইদিকে দেখো, এখন আমাদের লেখাগুলো কিন্তু ওভারল্যাপ করতেছে দুইটা বক্সের মাঝখান দিয়ে, এখানে কিছু নাই। তাহলে আমরা উপরে যাব, এটা একটু দূরে সরে দিব যাতে আমাদের লেখাটা আসে। এদিকে দিয়ে আমরা বক্সের সাইজ বড় করতে পারবো, যে কোনো বক্সের সাইজ। এই সিরিয়াল নংটা বেশি বড় লাগবে না, শূন্য ছোট করে দিছি, ঠিক আছে? তারপরে বেসিক স্যালারি বলতে থাকো, কার জন্য কত দিলা? 50,000 টাকার জন্য 40,000 40,000 নূরের জন্য নূরের ডিরেক্টরের জন্য 50,000 35,000। তারপর সারা নোহার জন্য 7,000 সাবার জন্য 6,000 আর সারার জন্য 1,000 আচ্ছা এবার এই আমি হোম মানে সংক্ষেপে আচ্ছা সংক্ষেপে লিখতে বলছে না? বেসিক স্যালারিতে স্যালারি লিখতে মানে বলছো বেসিক আচ্ছা বাদ দে, টিও টোটাল এরপরে আমাদের কি আসবে? পি এফ। এরপরে কি? প্রভিডেন্ট ফান্ড এটা বুঝবি নেট প্রভিডেন্ট ফান্ড মানে ভবিষ্যতের তহবিল। এটা হচ্ছে মানে তোমার তুমি একটা টাকা জমা দিবা ভবিষ্যতের জন্য কোম্পানিকে সম্ভবত, ঠিক আছে? এতটুক এইচআর, হোম রেন্ট, টোটাল, প্রভিডেন্ট ফান্ড, নেট, এতটুক। আর কিছু আছে? তাহলে আমরা হোম রেন্ট কতটুক দিবে আমাদেরকে কোম্পানি? 50%। আচ্ছা, প্রথমে আমরা দুইভাবে সূত্র লিখতে পারবো। এটা সূত্র বলে না এমনিতে দেখার জন্য। এখানে ডাবল ক্লিক করব লেখার জন্য, সমান চিহ্ন দিব, মানে সবকিছু লেখার আগে সমান চিহ্ন দিব যদি কোনো ধরনের কিছু লিখি। সমান চিহ্ন দেওয়ার পরে বেসিক স্যালারিতে একটা ক্লিক করছি। কথা বুঝছো? বেসিক স্যালারি এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে শিফট চেপে ধরে 8 ক্লিক করছি। হ্যাঁ ক্লিক করছি, এটা গুণ আকারে কাজ করে স্টারটা, ঠিক আছে? 15% বলছো, 15% দিছি। এবার শিফট চেপে ধরে 5 ক্লিক করছি। আসছে
এখানে পার্সেন্ট আসছে, ঠিক আছে? আমরা চাইলে অন্যভাবেও করতে পারবো, পার্সেন্টেজের জায়গায় ভাগ দিব 100 লিখে দিব, এটা ঠিক আছে? এখন এটা। 100 কেন লিখছি আমরা? পার্সেন্টেজ মানে বুঝি দেয় 100 দিয়ে ভাগ, আর পার্সেন্টেজ ডাইরেক্ট দিলে জাস্ট পার্সেন্টেজটা লিখে দিলে হয়ে ভাগ যায়, বা অবলিক সেমই কথা। অবলিক দিয়ে ঠিক আছে? এখন লেখা, আমরা একটু শেপ দিয়ে 5 দাও না। আচ্ছা এতটুকু লেখা শেষ তো, জাস্ট এখন এন্টার, আচ্ছা পার্সেন্টেজ দিলাম, পার্সেন্টেজ দিলাম, এখন এন্টার দিলে হয়ে যাবে। আমরা চাইলে উপরেও লিখতে পারি, উপরেও। এই জায়গায় মানে এদিকে সিলেক্ট করার পরে উপরে লিখতে পারি এগুলো, ঠিক আছে? তো আমরা এত কষ্ট করব না, এন্টার দিছি, বের হয়ে গেছে। এখন কি আমরা প্রত্যেকটার জন্য করব? করতে হবে না, এদিকে ডাবল ক্লিক করলে সবগুলোর জন্য একসাথে বের হয়ে গেছে। হ্যাঁ বের হয়ে গেছে। না হলে ডাবল ক্লিক কিন্তু কার্সর দেখে কোনটা, কার্সর কিন্তু এটা ছিল, কাস্টমার কাজ ছিল না। এই চিহ্নটাতে ডাবল ক্লিক করব, একসাথে করতে হবে, ডাবল ক্লিক করলে চলে আসছে, বা এই কার্সরটা আনি নিচের দিকে টেনে দিবা, চলে আসছে, ঠিক আছে? যেটা তো কিছু না, এটা জিরো হয়ে এই টোটালের বেলায় আমাদের সাম করতে হবে, ঠিক আছে? এটা উপরে লিখে রাখ, টোটাল ক্ষেত্রে সাম। সামও করতে পারো, দুইভাবে করতে পারো, সাম করা হচ্ছে তো সহজটা, সাম করলাম, টোটাল ক্ষেত্রে সাম। ঠিক ও আছে? সাম না, SUM এই সাম। আচ্ছা স্যার। ফার্স্টে আমরা সমান চিহ্ন দিব, SUM লিখলাম, ঠিক আছে? এদিকে কিন্তু আমাদেরকে একটা ইয়া দিচ্ছে, বলতেছে যে সাম এটা নাকি, তো সাম এমনিতে বড় হাতের হয়, বাট আমি ছোট হাতের দিয়ে লিখবো আপাতত, তারপরে যেটা আছে সেটা দিলাম। আচ্ছা হয় না এটা, এরপরে শিফট চেপে ধরে আমি কি দিব, 9 ক্লিক করব ফার্স্ট ব্র্যাকেটের জন্য, তারপরে আমি বেসিক স্যালারিতে একটা ক্লিক করব, তারপরে ক্লিক করে HR পর্যন্ত সেটা নিয়ে আসব সিলেক্ট করে, ঠিক আছে? তারপরে শিফট চেপে ধরে 0তে ক্লিক করব ব্র্যাকেট ক্লোজ করার জন্য, দিব এন্টার, সাম হয়ে গেছে, অ্যানসার বের হয়েছে। হয়েছে? মানে অ্যানসার আগে আবার খেয়াল করো, আমি এই জিনিসটা আরেকবার দেখাই দিই, আমরা এতটুকু আসছি, এটা একটু করার সময় যেমন আমি দিয়ে বুঝতে পারি। এটাতে আমি সমান চিহ্ন দিব, বড় হাতের SUM, একটা ব্রেকেট দিব, ব্রেকেট দেওয়ার পরে বেস স্যালারিতে একটা ক্লিক করব, ক্লিক করে দেখো কার্সরটা খেয়াল করবা, ক্লিক করে এতটুকু পর্যন্ত সিলেক্ট করছি, HR পর্যন্ত। HR পর্যন্ত, কারণ এই দুটাই আমরা কি করব, যোগ করব। শিফট চেপে ধরে 0 দিলাম, এন্টার দিলাম, চলে আসছে, চলে আসছে। শিফট চেপে ধরে 9 দিলে ব্রেকেট ফার্স্টটা, শিফট চেপে ধরে 0 দিলে ক্লিক করব। ঠিক আছে? অ্যানসার বের হয়েছে। অ্যান্সার বের হয়ে গেছে। আমরা চাইলে এই সাম না লিখে আমরা কি করতে পারতাম, সমান চিহ্ন দিতাম, এই বেস স্যালারিতে একটা ক্লিক করতাম, শিফট চেপে ধরে সমান চিহ্ন যেটাতে আমরা এতক্ষণ ইউজ করতেছিলাম এন্ড সেটাতে একটা ক্লিক করব, প্লাস HR এ ক্লিক করব, HR ক্লিক করে ইজি HR এ যদি ক্লিক করে এন্টার দিই, আমাদের তখনও বের হয়ে গেছে। ফার্স্টে ওইটা ক্লিক করছি, মানে ফার্স্টে আমরা কি করছি দেখো, ফার্স্টে আমরা সমান চিহ্ন দিছি, তারপরে আমরা বেস স্যালারিতে ক্লিক করছি, তারপরে শিফট চেপে ধরে সমান চিহ্নর যেটা আছে সেটাতে আরেকবার ক্লিক করছি প্লাস আসার জন্য, তারপরে HR এ ক্লিক করছি, তারপর এন্টার দিয়ে দিছি, এটা দিলেই টোটালটা চলে আসবে। টোটালটা চলে আসছে। আচ্ছা আমাদের সাম জিনিসটা কেন করব তাইলে, যদি এটা এত সহজ হয়ে থাকে? কারণ আমাদের ধরো অনেক বড় একটা জিনিস, এতটুক বড়, প্রত্যেকটা এইভাবে করার কষ্ট হচ্ছে, সেজন্য আমরা এক টানে সাম লিখে এক টানে মারি দিলে সব সাম হয়ে যাচ্ছে, তো আমাদের কষ্ট করতে হচ্ছে না। এখন এই জিনিসটা আমরা নিচে পর্যন্ত নিয়ে গেলে আবার একইভাবে চলে আসতেছে, সাম দেওয়ার ওটা দরকার নেই, সেম কথা, ঠিক আছে? বা আমরা চাইলে এই জায়গায় ডাবল ক্লিক করলেও চলে আসতেছে। হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ডে আমরা কত রাখছিলাম, 18%, সমান চিহ্ন দিছি। প্রভিডেন্ট ফান্ড কিসের উপরে আমরা ডিসিশন নিব, বেস স্যালারির উপরে, তাই তো?
নাকি টোটালের উপরে নেব? না বেসিক স্যালারি না, যেটা আমাদের মেইন যেহেতু টোটালের উপরে নেব। না, বেস স্যালারির উপরে হবে, তারপরে নেটের মধ্যে যায় টোটাল থেকে প্রফিটেড ফান্ড থেকে বিয়োগ হয়ে যাবে। প্রভিডেন্ট ফান্ড মানে ভবিষ্যতে তহবিল, এটা তো বেসিক স্যালারি। ধরো বেস স্যালারি দেখে নেওয়া যাবে এটা, ঠিক আছে? বেস স্যালারি উপরে ক্লিক করলাম, শিফট চেপে ধরে স্টার চিহ্ন দিলাম, ঠিক আছে? এটা গুণ, তারপরে 18 ক্লিক করব, 18 লিখলাম, তারপরে শিফট চেপে ধরে 5 ক্লিক করলাম, পার্সেন্টেজ চলে আসছে। ঠিক আছে, এন্টারে ক্লিক করব, চলে আসছে। আসছে সেম, আমরা আবার এদিকে ডাবল ক্লিক করতে পারি, টানি নিয়ে আসতে পারে আমাদের ইচ্ছা, কিন্তু কার্সরটা খেয়াল করিও, কার্সর এখন দেখিও একটা জিনিস খেয়াল করো, আমাদের জিরো এটা না, এইটা আমরা চাইলে এদিকে কোথাও জিরোটা নিয়ে আসতে পারছি, খেয়াল করছো কার্সর ওটার কাজ কি? হ্যাঁ, এখন আমাদের নেট যেটা আছে সেটা লাগবে, তাহলে আমরা টোটাল থেকে প্রভিডেন্ট ফান্ডটা মাইনাস করব। টোটাল থেকে প্রভিডেন্ট ফান্ড মাইনাস করা আমরা যেভাবে সাম করছি সেভাবেই করতে পারবো। ওয়েট ওয়েট ওয়েট, আমরা ক্লাস করছিলাম যে টোটালের সাথে বেসিকের না। এদিকে দেখো, সমান চিহ্নতে ক্লিক করব, টোটাল লিখব, এই সমান চিহ্নর পাশে এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো, এদিকে মাইনাস একটা আছে, এরপর হাইপেন আছে, মাইনাসে ক্লিক করছি, কোনটা হয়েছে? খেয়াল করছো? কোনটা? এইটা 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 এটা এটা এইটা এদিকে মাইনাস লেখা আছে। শিফট দিতে হবে এটা? না, এটা শিফট দিতে হবে না, যেটা এ দেখো, এটা তো পুরোটাই খালি, কিন্তু মাইনাসই আছে। না এদিকে নিচে একটা আছে, একটা জিনিস খেয়াল করবা, সব সময় এই পাশের গুলো উঠবে, এই পাশের গুলোর জন্য শিফট লাগবে না, বুঝছো? এই পাশের গুলোর জন্য শিফট লাগবে, তোমারটা পাশে। কথা বুঝছো? হুম। মানে আমরা যদি কোনো স্পেশাল ক্যারেক্টার লাগে তখন লাগবে। তারপরে টোটাল আনছি, বিয়োগ চিহ্ন দিছি, পিএফ দিব, ক্লিক করছি, আসছে। আমাদের যদি এখন কিছু যোগও করতে হয়, আমরা এদিকে কি করব, শিফট চেপে ধরে প্লাসে ক্লিক করব, তারপরে ধরো বেস স্যালারি আমরা যোগ করব মানে আনলিমিটেড করতে থাকতে পারবো, ওটা কোনো সমস্যা না। এখন অতটুকু আসছে, এতটুকু বুঝতে পারছো? এন্টারে ক্লিক করব, তো আমাদের নেটটা বের হয়ে গেছে, বিয়োগ হয়ে বের হয়ে গেছে, তাহলে এটা আমরা ডাবল ক্লিক করলে চলে আসছে। এবার আমরা একটু দেখো, এই জায়গাটা আমরা চাইছি একটু বড় হোক, তাহলে আমরা এটা একটু বড় করছি, খেয়াল করছো? আরেকটা জিনিস দেখো, আমাদের এই দিক থেকে ভার্টিক্যালিও মাঝখানে আসছে, হরিজন্টালিও মাঝখানে আসছে, ঠিক আছে? আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে দেখতে গেলে মাঝখানে আসছে এটা পুরো মিডলে, কারণ আমরা দোনোটা কি করছি, মিডলে দিছি, খেয়াল করছো? সেজন্য সিলেক্ট করে মিডলে দিতে হবে, না হলে হবে না। ধরো আমাদের এখানে একটা এখন এক কালারের দিতে পারি চাইলে, ধরো এটা আমরা গ্রে কালার দিলাম, এটাকে আমরা অরেঞ্জ দিলাম, এটাকে আমরা মানে একটা এক কালারে দিয়ে তুমি সাজাইতে পারবা চাইলে, এত কিছু দেখবে না স্যারে, তবুও দেখাচ্ছি। ঠিক আছে, মানে স্যার বলবে যে তোমরা এত বেশি কেমনে জানো, ঠিক আছে? আর এগুলো একসাথে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারবা, ধরো সমস্যা নেই, মিক্স হয়ে যাক, আমি এমনিতে দেখাচ্ছি। ধরো এইভাবে ভার্টিক্যালি যদি কালার চেঞ্জ করতে চাও, এটাও করতে পারবা, বুঝতে পারছো? মানে আমরা যে কোনো ডিজাইন ইউজ করতে পারবো, আমরা এখানে ডাইরেক্ট টেবিল ইনসার্ট করতে পারবো, এখানে অনেক কিছু আছে, আমরা চাইলে ডাইরেক্ট এখান থেকেই টেবিল ইনসার্ট করতে পারবো। যেমন আমরা ধরো এটা এই জায়গাটা সিলেক্ট করছি, এখন ইনসার্টে যাব, টেবিলে গেলাম, এখানে ক্লিক করলাম, টেবিল ডাইরেক্ট ইনসার্ট হয়ে গেছে। এখানে আরো সিস্টেম আছে,
বাট এগুলো ওখানে নাই। এগুলো আমাদের দরকার নেই আপাতত, আমরা যেরকম করে শিখছি সেরকম করে লিখে দিয়ে আসবো। আচ্ছা এটা খাতাটা বন্ধ ঠিক আছে আমরা একটু লিখে নিই এগুলো। এই এগুলো জিনিসটা আমরা কি নিজেরা করবো। অসুবিধা হবে? এমনিতে রেকর্ড আছে, ভিডিও দেখে ফেলতে পারবো আবার আচ্ছা কোনো দিক থেকে হেল্প লাগলে। আমরা এখানে দেখো please। আমরা এটা করে নিচ্ছি যখন করবো তখন ফিল আপ করবো। এটা মাইনাস এমনি উপরে করবো, এটা অনেক টাকা লাগে।